হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে আবারও একটি আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। তো এই আর্টিকেলটি আমরা প্রথম থেকে শেষ অবধি পড়ব এবং এখানে যতগুলি গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করা হয়েছে, ভোকাব এসছে, সবগুলোই আমরা প্রথম থেকে শেষ অবধি পড়ব। ঠিক আছে? তো নতুন নতুন ভোকাবগুলো তোমরা নোট করতে থাকো, স্ট্রাকচারগুলো নোট করতে থাকো, তাহলে আস্তে আস্তে তোমাদের ইংরেজিটা ইমপ্রুভ হবে। তো চলো প্রথমে টাইটেলটা পড়া যাক। মণিপুর এক্সট্রিমিস্ট গ্রুপ লিডার শর্ট ডেড। আচ্ছা, মণিপুরের যে এক্সট্রিমিস্ট গ্রুপ, এক্সট্রিমিস্ট কি? এক্সট্রিমিস্ট মানে হচ্ছে চরমপন্থী। ঠিক আছে? তো চরমপন্থী দল রয়েছে মণিপুরে। মণিপুর একটা স্টেটের নাম, রাজ্যের নাম ভারতের। তো সেই রাজ্যের এক্সট্রিমিস্ট যে গ্রুপ রয়েছে, ঠিক আছে, সেই গ্রুপদের লিডার সে কিন্তু কী হয়? শর্ট ডেড। শর্ট ডেড মানে কাউকে গুলি করে হত্যা করা। ঠিক আছে? তো এখানে শর্ট ডেড মানে এটা থার্ড ফর্ম ইউজ করা হয়েছে শর্ট, যেহেতু এটা লিডার ওয়াজ শর্ট ডেড হতো, যেহেতু এটা হেডলাইন সেজন্য ওয়াজটা সাইলেন্ট রাখা হয়েছে। ঠিক আছে? তোমরা জানো যে সাধারণত প্যাসিভ ভয়েসে লেখা হলে কোনো সেন্টেন্স হেডলাইনে যখন সেটা ইউজ হয় তখন তার সাহায্যকারী ক্রিয়া তুলে দেওয়া হয়। ঠিক আছে? তো এখানে আন্ডারস্টুড বুঝে নিতে হবে যে এখানে ওয়াজ রয়েছে। ঠিক আছে? তো মণিপুর এক্সট্রিমিস্ট গ্রুপ লিডার, মণিপুরের যে চরমপন্থী দলের লিডার বা নেতা শর্ট ডেড, সে গুলি লাগায় মারা গেছে। ঠিক আছে? শর্ট ডেড মানে সে গুলি দ্বারা আহত হয়ে মারা গেছে। ঠিক আছে? আচ্ছা, শর্ট ডেড এটা থার্ড ফর্মে লেখা হয়েছে এখানে। ঠিক আছে? তো শর্ট ডেটের যদি আমরা ফার্স্ট ফর্ম দেখি তাহলে কী হবে? সেটা শুট ডেড। আচ্ছা, এর অনেকগুলো সিনোনিম আছে, যেমন শুট ডেডকে আমরা মাউ ডাউন বলতে পারি, গান ডাউন বলা যেতে পারে। ঠিক আছে? স্ট্রাইক ডাউন, টেক ডাউন, নক ডাউন। ঠিক আছে? এতগুলো সব সিনোনিম আছে। এগুলোর মানে হচ্ছে যে গুলি করে হত্যা করা কাউকে। ঠিক আছে? An area commander of an extremist group that claimed to have attacked oil and gas tanker on National Highway 37. আচ্ছা, অ্যান এরিয়া কমান্ডার, এরিয়া মানে ওই এলাকার, একটা এলাকার আর কি কমান্ডার। কমান্ডার মানে জানো তোমরা সেনাপতি। তো সেনাপতি কোথাকার? অফ অ্যান এক্সট্রিমিস্ট গ্রুপ, একটা এক্সট্রিমিস্ট বা চরমপন্থী দলের বা গ্রুপের, মানে ওই এরিয়ার যে কমান্ডার, সেনাপতি। তো এবারে দেখো গ্রুপ সম্পর্কে বলা হচ্ছে যে দ্যাট ক্লেমড, যে গ্রুপটা ক্লেম করেছিল টু হ্যাভ অ্যাটাক, এরা ক্লেম করেছিল যে বা দাবি করেছিল যে তারা অ্যাটাক করেছে। ঠিক আছে? এরকম মানে হবে দ্যাট ক্লেম, মানে এই গ্রুপটা দাবি করেছিল যে তারা অ্যাটাক করেছে, আক্রমণ করেছে। কোথায়? অয়েল অ্যান্ড গ্যাস ট্যাঙ্কার। তো অয়েল আর মানে তেল আর গ্যাসের যে ট্যাঙ্কার, সেটার উপরে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে অন ন্যাশনাল হাইওয়ে 37। আচ্ছা, একটা রোডের নাম ন্যাশনাল হাইওয়ে 37, সেখানে কিন্তু অ্যাটাক করে। কোথায় সেটা? ইন মণিপুর, মণিপুরে। ঠিক আছে? ঠিক আছে? ইন মণিপুর, মণিপুরে। মোর দ্যান আ ফোর্টনাইট অ্যাগো। এবার এটা কবে ঘটেছে সেটা বলছি, যে মোর দ্যান আ ফোর্টনাইট অ্যাগো। ঠিক আছে? তো ফোর্টনাইট শব্দের অর্থ কি? ফোর্টনাইট অর্থ হলো এক পক্ষ, বাংলায় এক পক্ষ বলা, অর্থাৎ পিরিয়ড অফ 2 উইকস। ঠিক আছে? 2 সপ্তাহের মতো সময় বা 15 দিন মতো সময়কে আমরা বলতে পারি ফোর্টনাইট, যেটা বাংলায় এক পক্ষ বলে থাকে। তো এক পক্ষেরও বেশি সময় আগে। ঠিক আছে? মোর দ্যান মানে হচ্ছে প্লাস। ঠিক আছে? কোনো কিছু বেশি মানে 15 ডেজ প্লাস বলতে পারি। মোর দ্যান আ ফোর্টনাইট মানে 15 ডেজ প্লাস, মানে 15 দিনেরও বেশি। ঠিক আছে? ঠিক আছে? বা এক পক্ষেরও বেশি আগে। হ্যাজ রিপোর্টেডলি বিন গান ডাউন। আচ্ছা, রিপোর্টেডলি এখানে অ্যাজ এ মানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, যে প্রতিবেদন অনুযায়ী বা যে রিপোর্ট তাদের কাছে এসছে সেই অনুযায়ী। হ্যাজ বিন গানড ডাউন, হ্যাজ বিন গানড ডাউন। আচ্ছা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। ঠিক আছে? হ্যাজ রিপোর্টেডলি বিন গানড ডাউন। ঠিক আছে? মানে রিপোর্ট অনুযায়ী তাকে কী করা হয়েছে? গান ডাউন করা হয়েছে বা গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক আছে? রিপোর্টস ফ্রম দ্য স্টেটস ক্যাপিটাল। আচ্ছা, রিপোর্ট, যে রিপোর্টগুলো পাচ্ছি কোথা থেকে? ফ্রম দ্য স্টেটস ক্যাপিটাল, স্টেটের যে বা রাজ্যের ক্যাপিটাল বা রাজধানী নাম হচ্ছে ইম্ফল। তো রাজ্যের রাজধানী, অর্থাৎ রাজ্যের বলতে এখানে মণিপুর রাজ্যকে বোঝানো হয়েছে। তার আগে দেখো দ্য আর্টিকেল এসছে, তার মানে রাজ্যটা আগে উল্লেখিত হয়েছে, সেই জন্য নির্দিষ্ট হয়ে গেছে বলে দ্য আর্টিকেল ইউজ করা হয়েছে। ঠিক আছে? দ্য স্টেটস ক্যাপিটাল অর্থাৎ রাজ্যের রাজধানী। তো রাজ্যের রাজধানী ইম্ফল থেকে রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো কী করে? সেড বলে, সেই রিপোর্টগুলো বলে বা রিপোর্টে কী লেখা আছে সেটা দেখো। থাং মিনলিয়েন হাওয়াকিপ,
একজনের নাম, ঠিক আছে। অলসো নোন অ্যাজ হান্টার, আচ্ছা এই ব্যক্তিটা এখান থেকে এই পর্যন্ত এক্সট্রা ইনফরমেশন, যে যাকে মানে যে পরিচিত, অলসো নোন অ্যাজ হান্টার, যে হান্টার নামেও পরিচিত, ঠিক আছে। অলসো নোন অ্যাজ মানে অন্য নামেও পরিচিত, কি সেটা হচ্ছে হান্টার নামেও পরিচিত, ঠিক আছে। তো এটা হচ্ছে সাবজেক্ট, এই নামটা হচ্ছে, তারপরে এখানে শট ডাউন ও শট ডেড, ঠিক আছে। আচ্ছা শট ডাউন শট ডেড একই মানে, কাউকে গুলি করে হত্যা করা। ওয়াজ শট ডেড, একে গুলি করে হত্যা করা হয়, ঠিক আছে। এখানে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে ওয়াজ শট ডেড, ঠিক আছে। শট ডেডটা থার্ড ফর্মে আছে এখানে। তো বাই কার দ্বারা, ওয়ান অফ হিস গার্ডস, আচ্ছা কার দ্বারা, তার গার্ড, তার অনেকগুলো গার্ড রয়েছে, তার গার্ডে মানে যারা প্রহরী তাদের মধ্যে একজন, ঠিক আছে। ওয়ান অফের ব্যবহার তোমরা জানো, ওয়ান অফ থাকবে তারপরে একটা নাউন থাকবে, কিন্তু সে নাউনটা কী হবে, প্লুরাল নাউন হবে, ঠিক আছে। ওয়ান অফ হিজ গার্ড মানে তার প্রহরীদের মধ্যে একজনের দ্বারা কী করা হয়, তাকে গুলি করা হয়। কাকে গুলি করা হয়, এই থাং মিংলিয়েন হাওয়াকিব, যে আরও কী নামে পরিচিত, হান্টার নামেও পরিচিত। অলসো নোন অ্যাজ মানে অন্য নামে কী নামে পরিচিত সেটা বোঝাচ্ছে। কোথায় এবার বলছে, ইন কাংপোকপি ডিস্ট্রিক্টস জেলজাং ভিলেজ, আচ্ছা কাংপোকপি ডিস্ট্রিক্ট বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে জেলা আছে মণিপুরে, সেখানকার জেলার জেলজাং ভিলেজ, আচ্ছা অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার দেখতে পাচ্ছি, মানে এই জেলার অন্তর্গত বা একটা ভিলেজ, ঠিক আছে। মানে কাংপোকপি ভিলেজের বা জেলার এই জেলজাং গ্রামে অন সানডে, কী বারে, রবিবারে, যে কোনো বারের নামের আগে অন প্রিপোজিশন ইউজ হয়, ঠিক আছে। অন ইউজ হয়েছে এখানে। ইট ওয়াজ নট ক্লিয়ার, আচ্ছা এটা ক্লিয়ার নয়, ইট ওয়াজ নট ক্লিয়ার, ঠিক আছে। এটা ক্লিয়ার নয়, কি ক্লিয়ার নয় বা পরিষ্কার নয় বা স্পষ্ট নয়। হোয়েদার দ্য শুটিং ওয়াজ ডেলিবারেট অর অ্যান অ্যাক্সিডেন্ট, বলছে এটা ক্লিয়ার নয়, হোয়েদার মানে কি না, ঠিক আছে। দ্য শুটিং, শুটিং মানে শ্যুট করা বা গুলি করা, ওয়াজ ডেলিবারেট, বলছে এই গুলি করাটা কি ডেলিবারেট ছিল মানে ইচ্ছাকৃত ছিল, অর অ্যান অ্যাক্সিডেন্ট না এটা অ্যাক্সিডেন্ট ছিল, দুর্ঘটনা ছিল, সেটা কিন্তু স্পষ্ট নয়। ইট ওয়াজ নট ক্লিয়ার হোয়েদার দ্য শুটিং ওয়াজ ডেলিবারেট অর অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তারপরে দেখো হাওয়াকিব, তো হাওয়াকিবের কথা বলা হচ্ছে, ব্যক্তির নাম। ওয়াজ দ্য লিডার অফ দ্য লেস নোন ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি, আচ্ছা হাওয়াকি ছিলেন বা ছিল দ্য লিডার, কাদের লিডার, অফ দ্য লেস নোন ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি, আচ্ছা ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি একটা গ্রুপের নাম, ঠিক আছে। ন্যাশনাল আর্মিদের একটা গ্রুপ, যে গ্রুপ সম্পর্কে বলা হচ্ছে যে এটা হচ্ছে লেস নোন, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু অল্প পরিচিত, তো অল্প পরিচিত ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির লিডার ছিল কে, হাওয়াকিব, ঠিক আছে। হাওয়াকিব ছিল। এখানে কিন্তু ওয়াজটা, ওয়াজ মানে আমরা এটা জানি হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু এখানে ওয়াজটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আর একে বলা হয় লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। তার মানে এটা এই হাওয়াকিব কে ছিলেন সেটা সম্পর্কে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এটা ব্যবহার হয়েছে, ঠিক আছে। এই হাওয়াকিব ছিলেন লিডার, তা কোন কিসের লিডার, একটা দল আছে সেই দলের লিডার, ঠিক আছে। ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি এই গ্রুপের লিডার, যেটা লেস নোন মানে অল্প পরিচিত, ঠিক আছে। লেস নোন মানে অল্প পরিচিত। আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এখানে ইউজ হয়েছে, আর দ্য লিডার হচ্ছে এর সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো আজকের এই আর্টিকেলটি, ঠিক আছে। বন্ধুরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পড়ো, ওখানে আমি নিউজের পেপার কাটিং দিয়ে দেবো, ঠিক আছে। এই নিউজটাই দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পড়ে নিতে পারবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।